মানুষ বলে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে নাকি চারপাশের সব শব্দ স্তব্ধ হয়ে যায়, কেবল নিজের হৃদস্পন্দনের ধক ধক আওয়াজটাই শেষবারের মতো কান ফেটে বের হতে চায়। আপনি কি কখনো সেই নিস্তব্ধতা অনুভব করেছেন? যদি না করে থাকেন, তবে আজকের গল্পটা আপনার বুকের ভেতরটা হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। কান পেতে শুনুন, কারণ আজকের ফ্রিকোয়েন্সিতে যা ভেসে আসছে তা কোনো জীবিত মানুষের কণ্ঠস্বর নয়। গল্পের শুরুটা আজ থেকে ঠিক 3 বছর আগে। আমি তখন একটি বেসরকারি সংস্থায় অডিও ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। পুরনো দিনের অডিও টেপ, ক্যাসেট আর ভাঙাচোরা রেডিওর ফ্রিকোয়েন্সি ঠিক করা ছিল আমার নেশা। সেই নেশার টানেই একদিন আমার হাতে আসে একটা অদ্ভুত জিনিস। আমার এক বন্ধু, যে পুরনো জিনিসের ব্যবসা করত, সে আমাকে 70 দশকের একটা বিশাল বড় কাঠের তৈরি ওল্ড স্কুল রেডিও এনে দেয়। রেডিওটার অবস্থা ছিল জরাজীর্ণ। তার গায়ে লেগেছিল এক ধরনের কালচে আঠালো দাগ, যা দেখতে অনেকটা শুকনো রক্তের মতো লাগছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রেডিওটার কোনো প্লাগ ছিল না, কোনো ব্যাটারি ঢোকানোর জায়গাও ছিল না। অথচ বন্ধুটি যখন ওটা আমার টেবিলে রাখল, রেডিওর ভেতরের স্পিকার থেকে হালকা একটা খসখসে আওয়াজ আসছিল, ঠিক যেন কেউ ওপাশ থেকে ফিসফিস করে কিছু বলার চেষ্টা করছে। আমি কৌতূহল সামলাতে পারলাম না। রেডিওটা নিয়ে বসলাম আমার সাউন্ডপ্রুফ স্টুডিও রুমে। রাত তখন প্রায় 1টা। চারদিক একদম নিঝুম। আমি স্টুডিওর বড় লাইটটা নিভিয়ে শুধু টেবিল ল্যাম্পটা জ্বেলে রাখলাম। রেডিওর ফ্রিকোয়েন্সি নবটা আস্তে আস্তে ঘোরাতে লাগলাম। খাঁ খাঁ করা স্টুডিওতে শুধু একটা কর্কশ শব্দ হচ্ছিল, ঘর ঘর, শাঁসা। হঠাৎ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এসে রেডিওর কাঁপনি থেমে গেল, আর সাথে সাথে স্টুডিওর ভেতরের তাপমাত্রা যেন এক ধাক্কায় 0 ডিগ্রিতে নেমে গেল। আমার মুখ দিয়ে ভাপ বের হতে লাগলো। ঘরের এসি বন্ধ ছিল, তাও বরফ শীতল একটা হাওয়া আমার ঘাড়ের পেছন দিয়ে বয়ে গেল। ঠিক তখনই রেডিওর স্পিকার থেকে একটা ভারী ভাঙা কণ্ঠস্বর ভেসে এল। কোনো মানুষের গলা এতটা বিকৃত হতে পারে তা আমার জানা ছিল না। রেডিও থেকে আওয়াজ এলো, তুমি কি শুনছ? আমি জানি তুমি শুনছ। দরজাটা খোলো। বাইরে খুব ঠান্ডা। আমার পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি ভাবলাম হয়তো কোনো লোকাল রেডিও স্টেশনের ভূত প্রেতের অনুষ্ঠান হচ্ছে। কিন্তু আমার স্টুডিওর দরজাটা ছিল ভেতর থেকে লক করা। ঠিক সেই মুহূর্তে আমার ঠিক পেছনের সাউন্ডপ্রুফ দরজা একটা হালকা টোকা পড়ল। ঠক ঠক ঠক। আমার হাত পা জমে বরফ হয়ে গেল। এই মাঝরাতে এই বন্ধ স্টুডিওর বাইরে কে আসবে? আমি স্টিয়ারিংয়ের মতো শক্ত হয়ে বসে রইলাম। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না। রেডিওর ওপাশ থেকে আবার সেই বিকৃত গলাটা হাসতে লাগলো, একটা খিলখিল করা অমানুষিক হাসি। হাসিটা যেন স্পিকার থেকে নয়, সরাসরি আমার মাথার ভেতর থেকে আসছিল। রেডিওর কণ্ঠস্বর আবার বলল, পেছনে তাকিয়ে লাভ নেই, আমি তো তোমার সামনেই বসে আছি। আমি চোখ তুলে সামনের কাঁচের ওপাশে তাকালাম। আমার স্টুডিওর সামনে একটা বড় কাঁচের উইন্ডো ছিল, যার ওপাশে রেকর্ডিং রুম। লাইট বন্ধ থাকায় ওপাশটা অন্ধকার থাকার কথা, কিন্তু টেবিল ল্যাম্পের আবছা আলোয় আমি দেখলাম কাঁচের ওপাশে রেকর্ডিং চেয়ারটায় কেউ একজন বসে আছে। একটা কুচকুচে কালো অবয়ব। তার কোনো স্পষ্ট মুখ নেই, কিন্তু দুটো জ্বলন্ত লাল চোখ অন্ধকারের ভেতর থেকে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু পারলাম না। মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমাকে চেয়ারের সাথে আঠার মতো আটকে রেখেছে। ঠিক তখনই কাঁচের ওপাশের সেই ছায়াটা আস্তে আস্তে উঠে দাঁড়াল। সে হেঁটে এগিয়ে এল কাঁচটার একদম কাছে। তার একটা হাত কাঁচের ওপর রাখল, আর আমি স্পষ্ট দেখলাম কাঁচের ওপাশে রাখা হাতটা মানুষের হাত নয়। চামড়া কুঁচকে যাওয়া, নখগুলো লম্বা আর কালচে, ঠিক যেন কোনো পচাগলা লাশের হাত। মেইলি একটা গলার ফিসফিসানি এবার সরাসরি রেডিও থেকে স্পষ্ট হয়ে উঠল, তুমি আমাদের ফ্রিকোয়েন্সিটা ঘেঁটে বড় ভুল করেছ। যারা একবার এই আওয়াজ শোনে
তারা আর কখনো ভোরের আলো দেখতে পায় না। হঠাৎ পুরো স্টুডিওর বিদ্যুৎ চলে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। একমাত্র রেডিওর ভেতরের একটা ছোট লাল ইন্ডিকেটর লাইট জ্বলছিল। সেই লাল আলোয় চারপাশের পরিবেশটা নরকের মতো দেখাচ্ছিল। আমি অন্ধকারের মাঝেই অনুভব করলাম, আমার ঠিক ডান কানের পাশে কেউ একজন খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। একটা পচা উগ্র গন্ধ আমার নাকে এল, ঠিক যেন বহুদিনের পুরনো কবর থেকে আসা কোনো গন্ধ। আমার কানের কাছে একটা ঠান্ডা ঠোঁটের স্পর্শ অনুভব করলাম, আর একটা হিমশীতল কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলল, রেডিওটা বন্ধ করার চেষ্টা করো না, এখন থেকে তুমিই হবে আমাদের নতুন স্পিকার। আমি আমার শেষ শক্তি দিয়ে একটা চিৎকার দিলাম আর জ্ঞান হারালাম। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি স্টুডিওর মেঝেতে পড়ে আছি। চারদিকে রোদের আলো ছড়িয়ে পড়েছে। আমার কলিগরা আমাকে ধাক্কা দিয়ে তুলল। সবাই জিজ্ঞেস করছিল আমার কি হয়েছে। আমি কোনো কথা না বলে টেবিলের দিকে তাকালাম। সেই পুরনো রেডিওটা সেখানে নেই। আমার বন্ধুকে ফোন করলাম। সে বলল সে নাকি এমন কোনো রেডিও কোনোদিন দেখেইনি, আর আমাকে দেওয়া তো দূরের কথা। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম হয়তো অতিরিক্ত কাজের চাপে আমি কোনো ভয়ানক দুঃস্বপ্ন দেখছিলাম। কিন্তু আমার সেই ভুল ভাঙল আজ সকালে। আমি যখন আমার নিজের তৈরি করা অডিও ফাইলটা এডিট করার জন্য হেডফোনটা কানে লাগালাম, আমি স্তব্ধ হয়ে গেলাম। পুরো রেকর্ডিং জুড়ে কোনো গান বা মিউজিক ছিল তেরো না। সেখানে শুধু একটানা আওয়াজ হচ্ছিল, ঘর ঘর শাঁ শাঁ। আর তার মাঝখান থেকে খুব স্পষ্ট গলায় একটা কণ্ঠস্বর আমার নিজের নাম ধরে ডাকছিল আর বলছিল, আমরা আসছি। আমি জানি আজ রাতে ফ্রিকোয়েন্সিটা আর বন্ধ হবে না। হালকা রহস্যময় ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হবে। গল্পটা হয়তো এখানেই শেষ হলো, কিন্তু রহস্য কি আদৌ শেষ হয়? যদি আজকের এই রক্তহীন করা ঘটনাটি আপনার রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার চেনা পরিচিত যারা মাঝরাতে এমন ভৌতিক গল্প শুনতে ভালোবাসে, তাদের সাথে শেয়ার করুন আজকের এই বিশেষ পর্বটি। এমনই সব গা ছমছমে, অশরীরী আর রেডিও স্টাইলের ভৌতিক অভিজ্ঞতা নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় স্টেশন হরর ফ্রিকোয়েন্সি বাংলা। আর হ্যাঁ, পাশের বেল আইকনটি অফ বাজিয়ে অল করে রাখুন, যাতে মাঝরাতের কোনো ফ্রিকোয়েন্সি আপনার মিস না হয়ে যায়। আপনার নিজের জীবনেও কি এমন কোনো অলৌকিক বা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? তবে ঝটপট কমেন্ট বক্সে লিখে জানান, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনার গল্প। হয়তো আগামী কোনো পর্বে আপনার পাঠানো গল্পটাই ভেসে আসবে আমাদের এই ফ্রিকোয়েন্সিতে। আজ তবে আসি। সাবধানে থাকবেন, চারপাশের চোখ কান খোলা রাখবেন, কারণ অন্ধকার কিন্তু সবসময় আপনার ওপর নজর রাখছে। শুভরাত্রি।